ধর্মের প্রকৃত চর্চা হলেই কেবল বাংলাদেশের সম্প্রীতি বজায় থাকবে এবং বাংলাদেশের সম্প্রীতি যখন বজায় থাকবে তখনই বাংলাদেশের সম্প্রীতি যখন বজায় থাকবে তখনই এদেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং বাংলাদেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যে যার যার মতো করে তার ধর্ম চর্চা করতে পারলেই কেবল বাংলাদেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এবং তখনই বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি সাম্যের ন্যায়ের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই যে হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা গত বছর শুরু করেছি, এবারও আমরা সিজন 2 অর্থাৎ চলমান। অবশ্যই অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমি ব্যক্তিগতভাবে আমিও তো একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমিও বিভিন্ন মন্দিরে যাই। গতকালকেই তো আমি একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলাম সনাতন ধর্মাবলম্বী। এখন গতবার যেহেতু আমরা এটা শুরু করেছি, অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সহযোগী সংগঠন, আমরা সবেমাত্র সরকার গঠন করেছি। অবশ্যই আমরা বড় পরিসরে সকল ধর্মের যার যার রীতিনীতি পালনে আমরা যেমন উৎসাহিত করি, একই সাথে সকল ধর্মের মানুষ যাতে তার স্ব স্থানে তাকে তার ধর্ম কর্ম খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে শান্তিতে নিরাপদে পালন করতে পারে, এটাই আমাদের কাম্য। এবং আমরা অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে আমরা যেমন কোরআন তেলাওয়াত এবং হিফজুল কোরআনের আয়োজন করেছি, একই সাথে অন্য ধর্মাবলম্বী আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশের সকল ধর্মের সকল বর্ণের অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল, যে দলটিতে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সম্পৃক্ততা আছে। এজন্যই যে যার যার ধর্মীয় অবস্থান থেকে সে তার ধর্মীয় রীতিনীতি পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা বিশ্বাস করি। এজন্যই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার মতোই অন্যান্য ধর্মের যারা শিক্ষার্থী আছে তাদের মাধ্যমেও আমরা তাদের ধর্মীয় যে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে যেটা আমাদের শিক্ষার্থীদের সাথে যায় আর কি, সেটা অবশ্যই আমরা পালন করি।